শ্বশুরমশাই আমার এখানেই থাকে। মেইন বাড়ি হচ্ছে রানীর বাজার করিমন, আমার বাড়ি মধ্যকাশীপুর। তো আমার এখানেই থাকে শ্বশুরমশাই। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে তাই আমার এখানেই থাকে। তো সকালবেলা প্রত্যেক দিনের মতো সকালবেলা তাই আমার বাড়ির সামনে গলির মুখে একটা চায়ের দোকান আছে, এখানে বই আর কি সবসময়। তো আজকেও ওদের অন্যান্য দিনের মতোই আজকেও আইতেছিল। আর আসার সময় রাস্তা ক্রস করতে সময় উল্টা দিক থেকে একটা ট্রিপার গাড়ি TR01 AW 1550 এই নাম্বারের ট্রিপার গাড়িটা ওনারে মানে ধাক্কা দেয়। তারপরে আমরা ওই চায়ের দোকানের লোকটা আমাদের বাড়িতে গিয়ে খবর তো, তখন আমরা দূরে বাড়ি থেকে আরও লোকের পাশের বাড়ি আরেকটা ভাইসও আইসি। সেটা ট্রিপার গাড়ির ড্রাইভারটাও তখনও এখানে দাঁড়ানো অবস্থায় ছিল। ওনার সহযোগিতায় আমরা হসপিটালে নিয়ে আনি আর কি। হসপিটালে আনার পর কিছুক্ষণ পর আমরা নিজেরাই বুঝতে পারি যে উনি মারা গেছেন। তারপর ডাক্তার আসছে, ডাক্তার দেখছে রিহাবিলিটেশন করছে যে মারা গেছে। কি নাম ওনার? সন্তোষ দেবনাথ। সন্তোষ দেবনাথ। বয়স কত? বয়স 62। বাড়ি কোনখানে? বাড়ি নোয়াগাঁও করিমন। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে মধ্যকাশীপুর নিয়ার ফরওয়ার্ড ক্লাব। কয়টার সময় ঘটনাটা? 6:10-15 হবে। উনি এমনিতে কি করতো? উনি আগে জুয়েলারি কাজ করতো, খয়েরপুরে দোকান ছিল। বিগত 2 বছর 2.5 বছর হয়েছে কোনো কাজ টাজ করে না, দোকান বন্ধ হয়ে গেছে। তো এমনিতেই রিটায়ারমেন্টের মতোই আমার এখানে থাকে, আমার বাচ্চারা নিয়ে থাকে, আমরা দুজনেই জব করি। তো এই কারণে আমার বাচ্চার স্কুল থেকে আনা নেওয়া প্লাস সাঁতার যা কিছু খেলাধুলার সাথে উনি ছিল। তো এমনিতে গাড়িটা আটক করা গেছিল, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ির নাম্বার সব কিছু আমার কাছে আছে। ওনারাও মানে হসপিটালে আসার সময় আমার সাথে সহযোগিতা করছে। যখন তারা জানতে পারছে যে মারা গেছে, নিশ্চয়ই ভয়ের কারণে ওরা এখান থেকে পালিয়ে গেছে। চালক কি পালিয়ে গেছে? হ্যাঁ, গাড়ির চালক কি পালিয়ে গেছে? হ্যাঁ। ঘটনা জানার পর যখন জানতে পারছে, তার আগে অবধি তারা আমরা সাথেই ছিল। যখন জানতে পারছে যে মারা গেছে, তখন তারা জীবিত থেকে ফিরে গেছে। হসপিটাল কে এনেছিল? হসপিটালে আমি আর আমার পাশের বাড়ি আমার এক ভাই, দুজন সব মিলে আছে। আমার বাড়ি তো কাশীপুর আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানীর বাজার।